আমি প্রথমে ছাতুর কচুরির জন্য এখানে আমি কিছু গোটা ধনে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি কিছু, আর এখানে কিছু জিরে নিয়েছি। তো প্রথমে আমি শুকনো লঙ্কা আর ধনেটাকে ভেজে নেব। এবারে আমি গোটা জিরে দিয়ে দেবো। গোটা মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি পিষে নেব। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে ছাতুর পুরি বা ছাতুর লুচি করে দেখাবো। তো এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে আমি ভালো করে চেলে নিয়েছি। এখন আমি ময়দার মধ্যে অল্প চিনি দেব ময়ম করার জন্য, আর অল্প নুন দেব, আর অল্প সাদা তেল দেব। আমি উপকরণগুলোকে দিয়ে এখন আমি ভালো করে ময়ম করে নেব। ভালো করে ময়ম দিয়ে মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি। উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটাকে অল্প অল্প করে মেখে নেব। জলটা আমি একবারে দেব না, অল্প অল্প করে জল দেব। আমি এখানে ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নিলাম। খুব একটা ভালো করে আমি মাখিনি, বেশি করে জল দিলে এখন ময়দাটা নরম হয়ে যাবে। তো এখানে আমি একটা নতুন জিনিস অ্যাড করব। তো এখানে আমি ধনেপাতা পেস্ট করে রেখেছি। ধনেপাতার মধ্যে অনেক জল আছে, ওই জন্য আমি ময়দাটাকে হালকা করে মেখেছি। তো এখন আমি ধনেপাতা বাটাটা দিয়ে দেবো। এভাবে ভালো করে মেখে নেব। ময়দাটাকে ধনেপাতা দিয়ে পুরো মাখানো হয়ে গেছে। এখন আমি ভালো করে মিশিয়ে, ময়দাটা ভালো করে ময়ম করা হয়ে গেছে, মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে 30 মিনিট রেখে দেবো। তো 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এর মধ্যে আমি গরম গরম আলুর দম আমি করে নেব। তেল, শুকনো লঙ্কা, চিনি, করা আলু, হলুদ 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা পেস্ট, স্বাদ মতো নুন। আমি ভাজা মশলাটা পিষে রেখেছিলাম, 1 চামচ দিয়ে দেবো। আলুর দম আর পুরি পুরো আমি একদম নিরামিষই করছি। তো এখন আলুর দমটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ছাতুর কচুরি বা পুরির জন্য এখানে আমি পুর নিয়ে নিয়েছি। পুরটাকে এখন আমি রেডি করব। তো এখন আমি এখানে হিং নিয়েছি, কিছুটা অল্প কিছু হিং দিয়ে দেবো। অল্প চিনি, আর স্বাদ মতো নুন দেব। আর এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল দেব। আর আমি এখানে যে মশলাটা ভেজে রেখেছিলাম গোটা মশলা আমি 1 চামচ নিয়ে নেব। ভাজা গুঁড়োটা নিয়ে নেব। সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। উপকরণগুলোকে দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে। এখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি আপনাদেরকে, যদি আপনাদের কারো কাছে যদি হিং না থাকে তাহলে এখানে জোয়ানও দিয়ে দিতে পারেন। তো এখন আমি জল দিয়ে মেখে নেব, অল্প অল্প জল দিয়ে মেখে নেব। পুরটা খুব একটা নরম হবে না, আর খুব একটা শক্ত হবে না। ছাতুর পুরটা হয়ে গেছে রেডি। এখন আমি পুরিগুলোকে বেলে নেব। আমি এখানে একটা 1/2 ঘন্টা মেখে ঢেকে রেখেছিলাম, খুব সুন্দর নরম হয়ে গেছে। আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি একবার। তো এখন আমি একটা একটা করে পুরিগুলোকে বেলে নিচ্ছি। আমি ময়দার লেচি নিয়ে নিয়েছি। তো এখন আমি ময়দার লেচিটাকে হাত দিয়ে একটু এরকম করে নেব।
এইভাবে আমি এরকম গোল করে নিয়েছি। এখন আমি এখানে ছাতুর পুর নিয়ে নিয়েছি অল্প। ছাতুর পুরটাকে আমি ভেতরে ভরে এখন আমি বেলে নেব। এইভাবে আমি প্রতিটা পুরিগুলোকে বেলে নেব। আমি এইভাবেই প্রতিটা পুরি আমি বেলে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি পুরিগুলোকে ভেজে নেব। এরকম করলে লুচি ফুলবে। এই পুরিটা হয়ে পুরি দেখেন কত সুন্দরভাবে পুরিটা ফুলে গেছে। তো দুদিকটাই আমি দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে ফুলেছে আর ভেতরে একটুও কাঁচা থাকবে না। আমি এইভাবে সব পুরিগুলোকে ভেজে নিচ্ছি। আমাদের গরম গরম পুরি বা কচুরি রেডি। তো কত সুন্দর ফুলেছে দেখুন। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাবো, একদম পুরো বলের মতন হয়ে গেছে। আমি একটা পুরো ভেঙে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে ভেতর দিয়ে হয়েছে। তো এইভাবেই আপনারা নিরামিষ কচুরি করে খান, ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই ভালো লাগবে। আর তার সাথে যদি গরম গরম কষা কষা আলুর দম হয় তো জমে যাবে। তো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমাদের কচুরি কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করলাম সাবস্ক্রাইব করার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।